হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বল মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাখিরা ঝাড়ে খোদা হাওয়াকে দৌড়ে, আর গন্ধম পেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই আবার ঘটনা কি শুরু হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সেই সময় আবার কি ঘটনা হয় দেখুন। এই দুনিয়াতে যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন যে তোমরা দুনিয়ার জমিনে যাও, আর সেই দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো, আমি একটা আদম সৃষ্টি করব, এটা আমার আল্লাহ, আমি আমার মনের বাসনা। ফেরেশতারা এই কথাটা শুনে সেদিন বাধা দিল, আল্লাহ আমরা তোমার যা ইবাদত করি এতে কি তুমি সন্তুষ্ট না, খুশি না? আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। তো সেই দিন ওই ফেরেশতারা আবার বলল, আল্লাহ আমাদের এই যে আদম জাত, আমাদের যে এই দুনিয়াটা, এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আল্লাহ একটা, আমাদের সৃষ্টি হওয়ার আগে আল্লাহ একটা জিন জাতের জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিলেন। কিন্তু সেই জিন জাতরা আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দিল। তো ফেরেশতারা বলল যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, ধ্বংস করে দিলে, আবার বলছে আদম সৃষ্টি করবে, সে কেমন হবে না হবে? আল্লাহ সেদিন বলে আমি যা জানি তোমরা তা জানো না। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গর্ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গর্ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শেষ কথা, আল্লাহ যখন আদম নবীর দেহটাকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আবার ফেরেশতাদের ডাকলেন, আমার ফেরেশতারা তোমরা আমার আদমটাকে সিজদা করে নাও। সকলে ফেরেশতারা এলো, সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একটা ফেরেশতা সেদিন সিজদা করলো না, সেটাকে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু আল্লাহর হুকুম কেন মানলো না, এই কেন সিজদা করলো না? এই আজাজিলটা তাহলে আসলে কে? আজাজিলটা এলো কোথা থেকে? আজাজিল হলো যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল,
তাদের মধ্যে সবাই ধ্বংস হয়েছিল, কিন্তু একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল। আমি জিনটা, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ বলে নে, তোকে আর ফারিস্তা থাকতে হবে না। তাকে লানত দিয়ে দিল। তাহলে সে কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাটি লোকের তার, এই মোর